তো আজকে যেই সেটটার কথা বলবো সেটা হচ্ছে Oppo F সিরিজের নতুন একটা সেট Oppo F25 Pro, যেটা হচ্ছে Oppo মাত্র কিছুদিন আগেই লঞ্চ করেছে। তো এই সেটটায় তোমরা একটা প্রিমিয়াম ডিজাইন পেয়ে যাবে এবং তার সাথে তোমরা 4K আলট্রা কোয়ালিটিতে রিয়ার এবং ফ্রন্ট ক্যামেরা ভিডিও শুট করতে পারবে। তো প্রথমেই তোমরা এই সেটটার সাথে 67 ওয়াটের একটা সুপারবুক চার্জার পেয়ে যাবে এবং থাকবে টাইপ সি চার্জার কেবল। তো এই ফোনটা যদি ডিজাইনের কথা বলি তাহলে এই ফোনটার ডিজাইনটাই মেন, কারণ এই ফোনটা যে ডিজাইনটা মানে লুকটা যে রয়েছে সেটা একদম পুরো আলাদাই লেভেলের একটা লুক এবং পুরো একদম প্রিমিয়াম কোয়ালিটি। তোমরা যদি ফোনটাকে দেখো তাহলে তোমরা বুঝতে পারবে যে Oppo এই সেটটা একদম পুরো নেক্সট লেভেলের লুক দিয়ে বের করেছে। এই সেটটায় তোমরা প্লাস্টিক ব্যাগ পেয়ে যাবে যেটা ম্যাট ফিনিশ দেবে। এই সেটটা তোমরা মেইনলি দুটো ভেরিয়েন্টে পেয়ে যাবে। একটা ভেরিয়েন্ট লাভা রেড এবং সেকেন্ড যে ভেরিয়েন্টটি রয়েছে সেটা ওশেন ব্লু। এর মধ্যে লাভা রেড কালারটাই একদম পুরো আলাদা লেভেলে। তোমরা যদি এই কালারটাকে রোদে ইউজ করো তাহলেও তোমরা একটা অন্য রকমের কালার দেখতে পাবে। আর এই ফোনটা পুরোটাই স্লিম আর খুবই হালকা। তুমি যদি ফোনটা হাতে নাও তাহলে একটা আলাদাই রকমের ফিল অনুভব করবে। আর এবার যদি ফোনটার ডিসপ্লের কথা বলি তাহলে তোমরা 6.70 ইঞ্চিস ফুল এইচডি প্লাস বর্ডারলেস 120 হার্টজের অ্যামোলেড ডিসপ্লে পেয়ে যাবে। আর ওপর থেকে এই সেটটার ডিসপ্লেকে বর্ডারলেস ডিসপ্লে বলা হয়েছে কারণ তুমি যদি এই সেটটাকে ওপর বা নিচ যেখান থেকে ইচ্ছা দেখো তাহলে যে পেজেস গুলো আছে সেগুলা পুরো একদম পাতলা। এর জন্য এই সেটটার ডিসপ্লেটাকে একদম বর্ডারলেস বলা হয়েছে। তার জন্য তুমি এই সেটে যে কোনো রকম ভিডিও দেখো না কেন, ভিডিও বা কার্টুন বা টিভি সিরিয়াল যাই তুমি দেখো না কেন, তোমার এক্সপিরিয়েন্স কিন্তু খুব ভালো হতে চলেছে। এর সাথে 1100 নিটসের পিক ব্রাইটনেস রয়েছে। তার জন্য তুমি ফোনটাকে যদি খুব রোদেও নিয়ে যাও তাও তুমি ফোনটা পরিষ্কার দেখতে পারবে। কিন্তু আমার মতে এখন যে সেটগুলো রয়েছে সেগুলো পিক ব্রাইটনেস আরো অনেক থাকে, ওর থেকে এই সেটটা পিক ব্রাইটনেস অনেকটাই কম। এছাড়াও তোমরা ডিসপ্লেতে টুয়াইস এনফোর্স পান্ডা প্রোটেকশন পেয়ে যাবে। তার জন্য তুমি তোমার হাত থেকে যদি ফোনটা পড়েও যায় তাহলেও কিন্তু ফোনটার কোনো রকম কিছু হবে না। এই সেটটা তোমরা 8GB র্যাম পেয়ে যাবে, কিন্তু ইন্টারনাল স্টোরেজে দুটো ভেরিয়েন্ট পেয়ে যাবে। একটা 128GB এবং আরেকটা 256GB। Oppo এই F25 Pro এই সেটটায় তোমরা ট্রিপল ক্যামেরা সেটআপ পেয়ে যাবে। তো ফার্স্ট যে ক্যামেরাটি রয়েছে মানে মেইন ক্যামেরা যেটি রয়েছে সেটা 64 মেগাপিক্সেলের ওয়াইস ক্যামেরা এবং তার সাথে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা রয়েছে এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা রয়েছে। এর সাথে সেলফি ক্যামেরা যেটি রয়েছে সেটা 32 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা। এমনি বলতে গেলে এই ফোনটায় তুমি যদি কোনো ফটো তোলো তাহলে কিন্তু ফটো ভালোই আসবে, কারণ এই ফোনটার ক্যামেরা কোয়ালিটি বেশ ভালো। এছাড়াও তুমি এই ফোনটায় যদি কোনো ভিডিও রেকর্ডিং করো তাহলে তোমার ভিডিও রেকর্ডিংও কিন্তু খুব ভালো আসবে। তুমি 4K তে কিন্তু ভিডিও শুট করতে পারবে, ফ্রন্টেও এবং রিয়ারও তুমি কিন্তু 4K তে ভিডিও শুট করতে পারবে। আর ওপর যে সেট গুলো রয়েছে সেগুলো মেনলি বানানো হয় অফলাইন কাস্টমারদের টার্গেট করার জন্য। আর এবার যদি ব্যাটারির কথা বলি তাহলে তোমরা 5000 mAh এর ব্যাটারি পেয়ে যাবে, কিন্তু আমার মতে এখানে ব্যাটারিটা আরেকটু দেওয়া উচিত ছিল, কারণ এখনকার যে সেট গুলো রয়েছে সেগুলো ব্যাটারি 5000 বা 5000 থেকে একটু বেশি হয়, কিন্তু ওপর এই সেটটা আমার মতে ব্যাটারিটা আরেকটু দেওয়া উচিত ছিল। এছাড়া প্রসেসরে তোমরা Dimensity 7050 পেয়ে যাবে, যার জন্য তুমি এই সেটটায় যে কোনো গেম খেলো না কেন ফোন কোনো রকম ল্যাগ করবে না। তুমি চাইলে BGMI, ফ্রি ফায়ার তোমার যা ইচ্ছা গেম তুমি খেলতে পারো, কিন্তু ফোন কোনো রকম ল্যাগ করবে না। এরপর যদি বাদবাকি ফিচার্স এর কথা বলি তাহলে তোমরা NFC সাপোর্ট পেয়ে যাবে, ব্লুটুথ 5.3 রয়েছে, এছাড়া ওয়াইফাই 6 রয়েছে আর IP65 রেটিং তো রয়েছেই। এর জন্য তোমার ফোনের ওপর যদি জলের ফোঁটা বা বৃষ্টির যদি ছিটাফোঁটা পড়েও যায় তাহলেও কিন্তু ফোনটার কোনো রকম কিছু হবে না। এবার যদি ইন্টারনালের কথা বলি তাহলে তোমরা এই সেটটায় কালার OS পেয়ে যাবে Android 14 এর সাথে। এছাড়াও আরো অনেক ফিচার্স রয়েছে, তার মধ্যে একটি ফাইল ডক। তো Oppo মেনলি তার ডিজাইন, লুক, এছাড়া ক্যামেরা, ব্যাটারি এসবের দিকে Oppo ভালো করে নজর দিয়েছে।
আর এবার যদি প্রাইসের কথা বলি তাহলে তোমরা হচ্ছে 8 জিবি এবং 128 জিবির যে ভেরিয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে তোমরা 24,000-এর মধ্যে পেয়ে যাবে, এবং সেকেন্ড যে ভেরিয়েন্টটি রয়েছে মানে হচ্ছে র্যাম 8 জিবি এবং ইন্টারনাল স্টোরেজ হচ্ছে 256 জিবি, সেই সেটটা তোমরা হচ্ছে 26,000-এর মধ্যে পেয়ে যাবে। আর ওপোর যে ডিসপ্লেটি রয়েছে এই ডিসপ্লেটা কিন্তু বেশ ভালো এবং লুকটা হচ্ছে পুরো আলাদা লেভেলের। তোমরা যারা এখন নতুন ফোন কিনতে চাও তারা কিন্তু ওপোর এই সেটটা কিনতে পারো, কারণ এই সেটটার লুকটা হচ্ছে পুরো আলাদা লেভেলে এবং ভেতরে যে ইন্টারনাল জিনিসগুলি রয়েছে সেগুলোও কিন্তু এক একটা আলাদাই লেভেলে। তো কমেন্টে জানিও তোমাদের এই সেটটা কিরকম লাগলো। তো আজকের ভিডিওটা হচ্ছে এখানেই শেষ করলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাকে খুব বড় একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো চলো এখনকার মতো বাই।